আল্লাহ তাআলার দ্বীনের নিসবতে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খিড্ডা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিল উলামায়ে কেরাম এই খিড্ডা তৎসংলগ্ন আশপাশের এলাকায় অনেক উলামায়ে কেরাম, বলি আলহামদুলিল্লাহ, অনেক উলামায়ে কেরাম। এটা আমাদের জন্য, অত্র এলাকাবাসীর জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। সারা বাংলাদেশের আনাসে কানাসে বড় বড় মাদ্রাসাগুলিতে, উজানি মাদ্রাসা সহ দেশের উল্লেখযোগ্য মাদ্রাসাগুলিতে এই গ্রামের, এই এলাকার হযরত উলামায়ে কেরামের দ্বীনি খেদমত বিস্তৃত। প্রত্যেকেই এক এক জায়গায়, এক এক মাদ্রাসায়, এক এক মসজিদে বৃহৎ আকারে দ্বীনি খেদমত নিয়ে ব্যস্ত, দ্বীনি খেদমত আঞ্জাম দিতেছেন। পাশাপাশি নিজ এলাকাবাসীর জন্য পরিষদ গঠন করে কল্যাণমূলক কাজকর্মগুলি আঞ্জাম দেওয়া, একটা মাহফিলের ইন্তজাম করে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনানো, নিঃসন্দেহে মনে করতে হবে এটি এলাকাবাসীর উপরে, অত্র এলাকার উলামায়ে কেরামের পক্ষ থেকে অনেক বড় অবদান, অনেক বড় ইহসান। এই জন্য এটাকে মূল্যায়ন করা উচিত, মূল্যায়ন করা দরকার। নিজ নিজ অনেক ব্যস্ততাকে বিসর্জন দিয়ে এলাকাবাসীর জন্য এরকম একটি দ্বীনি মজমার, দ্বীনি আলোচনার আয়োজন করেছেন উলামায়ে কেরাম। জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানের কল্যাণে সব সময় নিবেদিত প্রাণ, ঠিক না বে ঠিক? নিরলসভাবে ইখলাসের সাথে সাধারণ মুসল্লিদের দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়া তাদের অনেক বড় এক উদ্দেশ্য, অনেক বড় লক্ষ্য। এজন্য আমাদের কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সত্তাকে, নিজের অস্তিত্বকে দুনিয়াবাসীর সামনে প্রমাণ করাইতে গিয়ে উলামায়ে কেরামকে সাক্ষী বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্বকে দুনিয়াবাসীর সামনে আল্লাহ তাআলা তুলে ধরতে গিয়ে সাক্ষী বানাইছেন কাকে? উলামায়ে কেরাম। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম উল্লেখ করেছেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া। আছে নাকি? কি বলেন আছে? আমাদের মাবুদ একমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলি, কে? আল্লাহ। এই জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ মূল মন্ত্র হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? সবচেয়ে মৌলিক সর্বশ্রেষ্ঠ মূল তন্ত্র, মূল মন্ত্র এই কালিমায়ে তয়্যিবা। কেন? এই কালিমায়ে তয়্যিবাই আমাকে বুঝাইতেছে আমার মাবুদ থাকলে একজনই, তিনি হলেন, সবাই বলেন কি? আল্লাহ। তো আল্লাহ যে একমাত্র আমাদের মাবুদ, আল্লাহ যে একমাত্র আমাদের ইলাহ, আল্লাহ যে একমাত্র আমাদের ইবাদতের উপযুক্ত, এই কথা সত্য, মহাসত্য। এই কথার পিছনে সাক্ষী আছে। এক নম্বরের সাক্ষী শাহিদাল্লাহ, এক নম্বরের সাক্ষী আল্লাহ তাআলা নিজেই নিজের সাক্ষী। এক নম্বরের সাক্ষী কে? শাহিদাল্লাহ। এক নম্বরের সাক্ষী হলেন আল্লাহ নিজেই নিজের একত্ববাদের জন্য। আল্লাহ তাআলা যে মাবুদ এই কথার জন্য এক নম্বরের সাক্ষী আল্লাহ তাআলা নিজেই, শাহিদাল্লাহ। দুই নম্বরের সাক্ষী ওয়াল মালাইকাতু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাকুল। তিন নম্বরে ওয়া উলুল ইলমি, ইলম ওয়ালারা, যারা আহলে ইলম, যারা উলামায়ে কেরাম, যারা হক্কানি রব্বানি আলেম, তারা তিন নম্বরে আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী। ওয়া উলুল ইলম, আহলে ইলম, ইলম ওয়ালা। ইলম ওয়ালাদের যোগ্যতাটা কিসের? কোন গুণের কারণে, কিসের যোগ্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, একত্ববাদের, মাবুদ হওয়ার সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে বানিয়েছেন। আলেম উলামারা তো আমাদের মতো একজন মানুষই, তারা তাদের এই যোগ্যতাটা কিসের? যেই যোগ্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একত্ববাদের সাক্ষী বানাইলেন আলেম উলামাদেরকে। আল্লাহ একমাত্র মাবুদ, তাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। বলে আল্লাহ আপনি যে কথা বলছেন সাক্ষী আসেনি? বলে আছে, উলামায়ে কেরাম সাক্ষী। আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দাতা, মৌত দাতা, সুখ শান্তি দাতা, সব কিছু দেনেওয়ালা একমাত্র কে? সবাই আওয়াজ দিয়ে বলি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব ছিনাইয়া নেওয়ার মালিক একমাত্র কে? সবাই বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক, জোরে বলেন একমাত্র কে? আল্লাহ। বিয়াদিকাল খায়র, আমার আপনার জীবনের সমস্ত ভালাই, সমস্ত মঙ্গল একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। তো সব কিছুর মালিক যে আমাদের তিনি, একথার পিছনে কোনো সাক্ষী আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি আল্লাহ তিনটা সাক্ষীর কথা উল্লেখ করলাম। এক নম্বরে শাহিদ আল্লাহ, আমি আল্লাহ নিজের জন্য নিজেই সাক্ষী। দুই নম্বরে ওয়াল মালাইকাতু, ফেরেশতারা আমি আল্লাহর জন্য সাক্ষী। তিন নম্বরে ওয়া উলুল ইলমি, আলেম উলামারা আমার জন্য সাক্ষী। তো আলেম উলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী মানলেন। ডাক্তার সাহেবকে মানেন নাই, ইঞ্জিনিয়ারকে মানেন নাই, প্রফেসরকে মানেন নাই, শিল্পপতিকে মানেন নাই,
ক্ষমতাধরকে মানেন নাই। এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হলে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী হতে পারবে, আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন একমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মাখলুক বানিয়েছি তাদের মধ্যে আলেম উলামা যারা, তারাই একমাত্র আমি আল্লাহর পক্ষে সাক্ষী। কেন উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সাক্ষী বানাইলেন? কোন যোগ্যতার কারণ? একটু খেয়াল করে দেখেন। উলামায়ে কেরামের ইজ্জত করা, উলামায়ে কেরামের সম্মান করা, উলামায়ে কেরামের পিছনে পিছনে চলা কত প্রয়োজন আমাদের। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে দুইটা গুণ নিয়ে দুই জায়গায় আলোচনা করেছেন। আমার আলোচনার লক্ষ্য উদ্দেশ্য একটু সামনে প্রসঙ্গ কথায় মনে আসছে, এই জন্য দুই কথা বলতেছি। উলামায়ে কেরামের দুইটা গুণের কথা আল্লাহ তাআলা দুই জায়গায় উল্লেখ করে সম্বোধন করেছে। একটা জায়গা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীর যত প্রকারের সমস্যা আছে সমাধান চাওয়ার জায়গা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন উলামায়ে কেরামকে। সুবহানাল্লাহ। কাদেরকে বানিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা, নামাজ সম্পর্কে তোমার জানার প্রয়োজন আছে, রোজা সম্পর্কে জানার প্রয়োজন হবে, যাকাতের মাসআলা সম্পর্কে জানার প্রয়োজন হবে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে তোমার মাসআলা জানার প্রয়োজন হবে, বিবাহ শাদীর ব্যাপারে তোমার মাসআলা জানার প্রয়োজন হবে। এরকম ভাবে তোমার এ টু জেড সারা দুনিয়ার যত কর্মকাণ্ড আছে, তোমার যত ব্যবসা বাণিজ্য কাজকর্ম যত কিছু আছে, সব কিছুর ব্যাপারে যখনই তুমি সমস্যায় পড়বে তখন তুমি জিজ্ঞাসা করতে যাও, সমাধান চাইতে যাও কার কাছে? আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলায যিকরি, আহলে জিকির আহলে জিকিরকে তোমরা জিজ্ঞাসা করো, জিকিরওয়ালাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে একমত, আহলুজ জিকির শব্দ দ্বারা একমাত্র আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে বুঝিয়েছেন। কাদেরকে বুঝাইছেন? উলামায়ে কেরামকে বুঝাইছেন। বাকি আল্লাহ তাআলা এখানে সরাসরি আলেম বলতে পারতেন, সরাসরি উলামা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আলেম বলেন নাই, উলামা বলেন নাই। এখানে ভিন্ন একটা নাম উল্লেখ করেছেন, সেটা হলো আহলুজ জিকির, জিকিরওয়ালা। তার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়া দিয়েছেন খিড্ডা এলাকার যত উলামায়ে কেরাম আছে, উজানির যত উলামায়ে কেরাম আছে, বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে, দুনিয়ার জমিনে যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, তাদের একটা পরিচয় হলো তারা জিকিরওয়ালা। তারা রাত্র দিন 24 ঘন্টা উঠায় বসায় চলা ফিরায় কাজে কর্মে কথায় বার্তায় সর্ব অবস্থায় সব সময়ে মুহূর্তে মুহূর্তে সর্বকালীন সময়ে সব সময়ে স্মরণ রাখে একমাত্র কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। অতএব যার চলাফেরার সময় আল্লাহ পাকের, যার ভিতরে স্মরণ আছে, যার ভিতরে উঠা বসায় আল্লাহ পাকের স্মরণ আছে, যার শোয়ার পরেও আল্লাহ পাকের স্মরণ তার দিলের ভিতরে আছে, যার নামাজে আল্লাহ পাকের স্মরণ তার কাছে আছে, যার ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাকের স্মরণ তার কাছে আছে, যার বিবাহ শাদীতে আল্লাহ পাকের স্মরণ তার কাছে আছে, যার লেনদেনে আল্লাহ পাকের স্মরণ তার কাছে আছে, যার আচার ব্যবহারে আল্লাহ পাকের স্মরণ তার কাছে আছে, যার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের স্মরণ তার ভিতরে আছে, এমন উলামায়ে কেরাম জাতির জন্য কোনোদিন খারাপ নিয়ে চিন্তা করতে পারে না, ঠিক কিনা? এমন উলামায়ে কেরামের জিম্মাদারি এটা।
সর্বসময় আমার আপনার কল্যাণে চিন্তা করা, আমাকে নিয়ে আপনাকে নিয়ে ফিকির করা। যায়া দেখেন হক্কানি আল্লাহওয়ালা উলামায়ে কেরামদেরকে, আমি আর আপনি সারা রাত্র শুয়ে শুয়ে ঘুমাইতেছি, ওই আল্লাহওয়ালারা শেষ রাত্রে জাগ্রত হইয়া আমার জন্য, আপনার জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করতেছেন। ঠিক না বেঠিক? এই দায়িত্ব কি তাদেরকে আমরা দিয়েছিলাম কোনোদিন যে হুজুর, হ্যাঁ সব সময় আমাদের কথা স্মরণ রাখেন, শেষ রাত্রে উঠে আমাদেরকে বললেন না আমাদের জন্য দোয়া করবেন? আমরা দায়িত্ব দেই নাই। উলামায়ে কেরাম দায়িত্ববোধ নিয়ে শেষ রাত্রে দোয়ার মধ্যে পর্যন্ত আমাদেরকে ভুলেন না। ঠিক না বেটি? এক আল্লাহওয়ালার কথা বলি, এখন আমি নাম বলবো না, দীর্ঘদিন সফরে 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 এই জেলা থেকে ওই জেলা, এই জেলা থেকে ওই জেলা, ক্লান্ত শ্রান্ত, অনেক দূর দূরান্ত এক জায়গায় যায় রাত্রি যাপন করতেছে। মাহফিলের বয়ান শেষ, অনেক রাত্র হয়েছে, বিছানায় শুইছে, স্বাভাবিক কথা, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বিছানায় শুইছে, অন্তত ফজরের নামাজ পর্যন্ত শৈলেও শুয়া শুয়া নাক ডাইকা ঘুমানোর কথা। ঠিক না বেঠি? যেমনটা আমাদের হয়। কিন্তু আল্লাহর ওলি রাত্র 12টার পরেও যদি বিছানায় শুইতে যান, রাত্র যখন 2:30 বাজে 3টা বাজে, আর দেরি হয় না, কেউ তাকে ডাকতে হয় না, জাগাইতে হয় না, শেষ রাত্রে উঠা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে মুনাজাত করে করে কাঁদতেছে। আশেপাশে খাদেম যারা ছিলেন তারা বলতেছেন, হুজুর এত ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুইছেন, আপনাকে তো একটু বিশ্রাম করার প্রয়োজন ছিল, শেষ রাত্রে তো আজকাল না উঠলেও পারতেন। আল্লাহওয়ালা জবাব দেন, তাহলে ভাই শোনো, আমি কিভাবে শুয়ে থাকি? তাম দুনিয়ার মুসলমান এই মুহূর্তে ঘুমন্ত, হাজার হাজার মুসলমান মুসল্লিরা যারা তাহাজ্জুদে উঠতে পারে না, শেষ রাত্রে উঠতে পারে না, হাজারো লাখো মুসলমান আছে না নাই? তারা যে উঠতে পারে না, তারা যদি এই মুহূর্তে উঠতে পারত, তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে তারা আল্লাহর দরবারে নিজের জন্য দোয়া করতে, কান্ত। আজকে যখন তারা উঠতে পারে নাই, তারা শুয়ে আছে, অতএব আমি তো মনে করি এটা আমার দায়িত্ব, যত কষ্টই হোক না কেন জাগ্রত হইয়া আমি তাদের জন্য দোয়া করতে থাকব, তাদের জন্য দোয়া করতে থাকবো, এটা আমার দায়িত্ব। এটা হলো ফাসআলু আহলা যিকির, তারা জিকিরওয়ালা, তারা আলেম উলামা। আলেম উলামার একটা বৈশিষ্ট্য, একটা গুণ, সর্ব অবস্থায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে চলে। এটা আল্লাহর দেওয়া সার্টিফিকেট যে উলামায়ে কেরামের আরেক নাম হলো আহলু জিকির, জিকিরওয়ালা। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম জানেন না সবাই? এমন একজন উম্মতের দরদি মুজাদ্দিদে জামান ছিলেন, যার 24 ঘন্টার প্রতিটা মুহূর্তেই উম্মতের জিকিরে, উম্মতের ফিকিরে, উম্মতের পিছনে তার সময় কাটত। থানভী রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামকে লক্ষ্য করে কোরআনে কারিমের এই আয়াত দিয়ে গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়েছেন যে, হে উলামায়ে কেরাম, আমি তো তোমাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে আহলে জিকির নাম দিয়েছেন, জিকিরওয়ালা নাম দিয়েছেন, তাহলে তোমরা উলামায়ে কেরাম ভুলতে পারো না, ভুল করতে পারো না। সকাল বিকাল কিছু সময় হলেও নীরবে নির্জনে বসে বসে আল্লাহ পাকের জিকির করা দরকার। দরকার আছে না নাই? শুধু আপনাদের জন্য না, হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলেন উলামায়ে কেরামের জন্য। যেহেতু আল্লাহ তাআলা নাম দিয়েছেন আহলু জিকির, জিকিরওয়ালা, তাহলে তোমাদেরও তো কিছু না কিছু সময় শুধু জিকিরের মধ্যেই কাটানো দরকার। এমনি তো জিকিরের এক আমল আমাদের প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য সর্বহালাতে প্রয়োজন। ঠিক না বে ঠিক? সারাদিন না পারি অন্তত হক্কানি রব্বানি ফির মাশায়েখ আল্লাহওয়ালাদের দেওয়া তাসবিহ অনুযায়ী সকাল বিকাল হইলেও আল্লাহ পাকের জিকিরে মশগুল হওয়া দরকার।
থানবী রহমতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর শব্দ বলতেন যে ভাই জিকির হো নাগা তেরে রূহ হো জায়েগা ফাকা। সুবহানাল্লাহ। জিকির যদি তোমার ছুটে যায়, জিকির যদি তোমার কাছে না থাকে, জিকির হলো রুহানি খাদ্য, তাহলে তো তোমার রুহু তো ক্ষুধার্ত অবস্থা থাকবে, ভুকা অবস্থা থাকবে। তুমি একজন মানুষ না খাইয়া কয়দিন থাকতে পারবা? না খাইয়া থাকতে থাকতে একদিন তুমি মারা যাবে। জিকির যদি তোমার না থাকে, জিকির না করতে করতে একদিন তোমার রুহুটাও মুর্দা হয়ে যাবে। তাহলে শারীরিক খোরাক খাদ্য যেরকম ভাত রুটি ডাল চাল তরকারি আমরা খাই, তদ্রুপভাবে রুহানি খাদ্য আছে। রুহানি খাদ্য হইল, রুহের খাদ্য হইল মাওলা পাকের জিকির। ঠিক না বেঠি? তো বলতেছিলাম উলামায়ে কেরামের শান মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম উল্লেখ করেছেন। উলামায়ে কেরামের একটা শান হলো আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন যে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলাকে সব সময় নিয়মিত স্মরণ রাখেন একমাত্র উলামায়ে কেরাম। তো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখেন, রাইখা যখন কোনো একটা বিচার করতে যাবেন, দরবার করতে যাবেন, সেখানে কোনো জুলুম অত্যাচারের দরবার হবে? ইনসাফ কায়েম। ঠিক না বে ঠিক? মাসআলা জিজ্ঞাসা করতে যান, মন গড়া কোনো মাসআলা হবে না। সঠিক দ্বীনের সমাধান যেটা, সেটা আপনার সামনে আসবে। এই জন্য সাধারণ মুসল্লিদেরকে বুঝতে হবে দ্বীনের সঠিক সমাধান কোনটা ঠিক কোনটা বেঠিক, সমাধান একমাত্র হক্কানি উলামায়ে কেরামের হাতে। জোরে বলেন ঠিক না বেঠিক? না উলামায়ে কেরামকে বাদ দিয়া আমি নিজের সমাধান নিজে করতে পারবো? উলামায়ে কেরাম কি বুঝে? উলামায়ে কেরাম বুঝবে না, এই না সেই না। ফিতনা ফাসাদের যুগে এরকম কত কথাবার্তা শুনি, কত কথাবার্তা হয় যে এই ব্যাপারে উলামায়ে কেরাম জানে না, ওই ব্যাপারে উলামায়ে কেরাম বুঝে না। তারা কি বুঝবে? আমরা বেশি বুঝি। নাউযু বিল্লাহি মিন যালিক। হক্কানি রব্বানি ফির মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সামনে গেলে দেখবেন তাদের অবস্থায় বুঝায় লাগে যেন মনে হয় যেন তারা দুনিয়ার কিচ্ছু বুঝে না, কিন্তু আসলে সব বুঝে। ঠিক না ভাই? ঠিক। আসলে সব বুঝে। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে উলামায়ে কেরাম দ্বীন সম্পর্কে যতটুকু বুঝেন আমি ততটুকু বুঝি না। উলামায়ে কেরাম দ্বীনের ব্যাপারে আমার রাহবর, উলামায়ে কেরাম দ্বীনের ব্যাপারে আমার ইমাম, উলামায়ে কেরাম শরীয়তের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আমার সামনে, আমি তার পিছনে পিছনে চলবো। যদি মনের ভিতরে আসে যে আমার উলামায়ে কেরাম আমার সাথে আসবে, আমি সামনে সামনে চলি, তাহলে বুঝতে হবে আমার দিল গুমরা হয়ে গেছে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমার দিল গুমরা হয়ে গেছে। ও যে এক ব্যক্তি স্বপ্নে দেখছে উলামায়ে কেরামকে মনে মনে ভালো জানে না, আছে না কিছু এরকম মানুষ? বিদ্বেষ মনের ভিতরে উলামায়ে কেরামের সম্পর্কে। এমন এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে সে সামনে সামনে হাঁটতেছে, অনেক আলেম উলামা তার পিছনে পিছনে চলতেছে। স্বপ্নটা দেখতে কত ভালো দেখা যায় না? যে আমি সামনে সামনে, আমি একজন শিল্পপতি, আমি একজন ইংরেজি শিক্ষিত, আমি জেনারেল লাইনের মানুষ, সামনে সামনে চলতেছি, আর অনেক আলেম ওলামারা আমার পিছনে পিছনে চলতেছে। হ্যাঁ, কত বড় স্বপ্ন! আলেম ওলামাদেরকে দেখতে পারি না, তাহলে আমি দেখা যায় ঠিকই আছি, সঠিকের উপরে আছি, যে আমি সামনে সামনে, আলেম ওলামা পিছনে পিছনে। পরের দিন সকালে স্বপ্নটা কি দেখলাম, এটার ব্যাখ্যাটা জানি কি। শেষ পর্যন্ত চিন্তা করতে করতে চিন্তা করলেন যে স্বপ্নের ব্যাখ্যাটা তো জানা দরকার। তবে আলেম ওলামার কাছে তো আমার যাওয়ার অভ্যাস নাই, যাইতে অভ্যস্ত না, অতএব আলেম ওলামার কাছে যাওয়াকে আমি পছন্দও করি না। আমি তো আর আলেম ওলামার কাছে যাব না। অবশেষে আমার ছেলেটাকে ডাক দিয়া একটু উজানি মাদ্রাসায় পাঠাই, যাইয়া সেখানে ফিরসা হুজুর আছেন, হুজুরের সামনে আমার স্বপ্নটা ফেস করুক, ফেস করলে দেখি ব্যাখ্যাটা কি হয়। বাবা যেমন ছেলেও তেমন, উলামায়ে কেরামকে পছন্দ করে না, দেখতে পারে না, মনের ভিতরে বিদ্বেষ। যাক, বাবার হুকুম, বাবার অর্ডার, ছেলে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই হক্কানি আলেমের কাছে গেছে।
যায় যখন বলছে হুজুর আমার আব্বা এমন এমন স্বপ্ন দেখছে, যে ব্যাখ্যাটা একটু জানতে চাইছে, ওই হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম উজানির ফিরসা বুজুরে মনে করেন না, ব্যাখ্যা দিয়া দিলেন যে আরে ভাই তোমার আব্বা তো হায়াত আর বেশি নাই, খুব সহসাই দুনিয়ার থেকে এন্তেকাল করে বিদায় হয়ে যাবে। স্বপ্ন দেখলো কি, ব্যাখ্যা দেয় কি। এখন ছেলে মুহূর্তের ভিতরে হুজুরের সামনে থেকে উঠে চলে আসছে, মনে মনে বলে আমার আব্বা যা আলেম ওলামার দেখতে পারে না, এই জন্যই পারে না। এটা কোনো ব্যাখ্যা হইল? আমার আব্বা স্বপ্ন দেখলো কি আর হুজুরে বলল কি, যাক হুজুর যা বলছে বলছে, আমি বাড়িতে চলে যাব। ছেলে বাড়িতে যাবে, হাঁটতে 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 বাড়ির সামনে আসছে, আয়সা শুনতেছে বাড়ির ভিতরে কান্নাকাটির আওয়াজ শোনা যাইতেছে। কিরে ব্যাপার কি? বাড়িতে দৌড়ে যায়, ঢুকছে, ঢুকে দেখে কিছুক্ষণ আগে তার আব্বার এন্তেকাল হয়ে গেছে। এখন বলেন স্বপ্নের ব্যাখ্যা কি 100-তে 100 ঠিক না বেঠিক? জোরে বলেন না, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে এখন ছেলে তো অবাক হয়ে গেল, কান্নাকাটি করতেছে, হায় রে কি ব্যাপার। আব্বাও পছন্দ করে না আলেম ওলামাকে, আমিও পছন্দ করি না আলেম ওলামাকে। ব্যাখ্যা শুনা মনের ভিতরে আরো হিংসা বিদ্বেষের আগুন জ্বলে উঠলো। এখন তো দেখি স্বপ্নের ব্যাখ্যাই ঠিক, আমি বাড়িতে পর্যন্ত আইসা বুঝতে পারি নাই, এর আগেই আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল। হুজুর তো তাই বলছে যে আমার আব্বার হায়াত আর বেশি নাই, অল্প সময়ের ভিতরে আমার আব্বার ইন্তেকাল হয়ে যাবে। তাই তো হলো। ব্যাপারটা কি হুজুরে এই স্বপ্নের সাথে স্বপ্নের ব্যাখ্যার মিলটা কি, এটা একটু হুজুরের কাছে জানা দরকার। আর আমার আব্বার ইন্তেকালের খবরটাও হুজুরকে জানানো দরকার। ছেলে আবার দৌড়ে গেছে উজানি মাদ্রাসায়, যাই বলতেছি ফিরসা হুজুর ঘটনা তো গইটা গেছে, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন আমার আব্বার বেশি দিন বাঁচবে না, অল্প সময়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করে যাবে, কথা তো তাই হয়েছে। আমি বাড়িতে যে ফুসতেও পারি নাই, এর আগেই আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। বাকি হুজুর আমার আব্বার স্বপ্নের সাথে আপনার এই ব্যাখ্যা কেমনে মিল হলো, এটা তো আমি বুঝলাম না, একটু বুঝার জন্য আসছি। আল্লাহর আলেম সাথে সাথে বুঝাইয়া দিলেন, রে বাবা শোনো, তোমার আব্বা যখন স্বপ্ন দেখেছে, তোমার আব্বা একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সামনে সামনে চলতেছে আর আলেম ওলামারা পিছনে পিছনে চলতেছে। তার ব্যাখ্যা হলো তোমার আব্বার সহসাই ইন্তেকাল হয়ে যাবে আর তোমার আব্বার জানাজা অনুষ্ঠিত হবে, তোমার আব্বা লাশ হইয়া সামনে আসবে আর উলামায়ে কেরাম পিছনে জানাজার মুসল্লি হইয়া দাঁড়াবে। কথা বুঝাইতে পারছি? তাহলে সাধারণ মুসল্লি আলেম ওলামার সামনে যাবে কখন? বুঝেন নাই? মরার পরে। কখন যাবে? মরার পরে। মৃত্যুর আগ পর্যন্ত সাধারণ মুসল্লি কোন আলেমের সামনে চলতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই কোনো সমস্যা আসবে সমাধান দিবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমাকে যেই রাস্তা দেখাবেন সেইটাই সঠিক, উলামায়ে কেরাম যেই রাস্তা আমার জন্য বেঠিক বলবেন সেটা বেঠিক। আমার বুঝে আসুক আর না আসুক, ও মুসলমান, এই জন্য হক্কানি উলামায়ে কেরামের কদর করা, উলামায়ে কেরামের মূল্যায়ন করার কথা বলছিলাম। এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি সঠিক দিনের উপরে অটল থাকতে চাই, সঠিক আমলের উপরে অটল থাকতে চাই, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ দিক নির্দেশনার বাহিরে যাইয়া দিনের উপরে সাধারণ মানুষ হিসাবে চলা আমার পক্ষে সম্ভব না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব ফরমান, কে আসো ও উম্মতরা, কে আসো? উম্মতকে আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, তোমরা কারা আসো? দুইটা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাবার জিম্মাদারি নিবা, দুইটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার জিম্মাদার হয়ে যাইবা। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চিবুকের মধ্যমখানে, অর্থাৎ আমার আপনার জবান, আমার আপনার জবান। এখন বলেন তো জবান দ্বারা বর্তমান পরিবেশে গুনাহ কম হয় না বেশি হয়? জোরে বলে না, কম হয় না বেশি হয়? হায় হায়,
আমিও আক্রান্ত, আমিও আক্রান্ত। জবানের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা কথা জবানের গুনাহ, গীবতের গুনাহ জবানের গুনাহ, চুগলখুরির গুনাহ জবানের গুনাহ, ঝগড়া ফাসাদের গুনাহ জবানের গুনাহ, গালিগুলোজের গুনাহ জবানের গুনাহ। এই গুনাহগুলি সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিথ্যা কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ও মুসলমান, আল্লাহওয়ালারা বলেন একটা মিথ্যা কথা যার জবান দিয়া বের হয় কমপক্ষে ৭,০০০ বৎসরের জাহান্নামের আগুন তার জন্য বরাদ্দ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরকম দিনে কয়টা কথা মিথ্যা কথা যে বলছি আমার কাছে হিসাবও নাই, বরং আসপর্দা দেখাইয়া বলি ২-৪টা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। এরকম কিছু মুসলমান সমাজে আছে না নাই? ২-৪টা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। আমি বলি এটা কোনো মোমেন মুসলমানের কথা হয় না। ঠিক না? ঠিক। মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই বলেন না হালাল না হারাম? যদি তুমি এই কথা বলো মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না, তার মানে পেটের ভাত তুমি মিথ্যা কথা বলে বলে হজম করতেছো। আমি বলি মিথ্যা কথা তো হারাম। হারাম দিয়া যে পেটের ভাত হজম করতেছো, আমার মন্তব্য তোমার এই পেটের ভাত গুলিও হারাম খাদ্য। ঠিক না ঠিক? তোমার পেটে সুদ ঢুকছে, তোমার পেটে ঘুষের খাদ্য ঢুকছে, তোমার পেটে ভাই তুমি বোনের হক নষ্ট করে খাইতেছো, বোনের হক নষ্ট করার হারাম তোমার পেটে ঢুকছে, তোমার পেটের খাদ্যগুলি হারাম। ওই হারামকে হজম করতে গিয়ে তুমি হারাম মিথ্যা কথা দিয়া তারপরে তুমি হজম করতেছো। বাস্তবতা হলো এটা কোনো ইমানদার মুসলমানের কথা হতে পারে না। একটা মিথ্যা কথা বলা এত বড় মারাত্মক কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদুল মুমিনু মুতাআম্মিদান তাবাআদা আনহুল মালাকু মাইলান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন যে উম্মত জেনে শুনে ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলল, কয়টা? একটা মিথ্যা কথা বলল, তাবাআদা আনহুল মালাকু মাইলান, তার সঙ্গে আমার আপনার সঙ্গে ২৪ ঘন্টা রহমতের ফেরেশতারা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন একটা মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা আপনার সঙ্গ ত্যাগ করে ১ মাইল পর্যন্ত দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। ১ মাইল, সামনে পিছনে ডাইনে বামে ১ মাইলের এরিয়ার ভিতরে রহমতের ফেরেশতা আপনার আমার সঙ্গে থাকে না। আমি বলি কারণ কি? কারণটা হলো মিথ্যা কথা বললে ঈমানের গায়ে ফোঁচন ধরে। মিথ্যা কথা বললে ঈমানের গায়ে ফোঁচন ধরে। আর ফোঁসার একটা গন্ধ আছে না নাই? ফোঁসার একটা গন্ধ আছে না নাই? মিথ্যা কথার ফসনের দুর্গন্ধ এত মারাত্মক দুর্গন্ধ। আরে কাঁচা পেঁয়াজ খাই, কাঁচা রসুন খাই, মুখের থেকে দুর্গন্ধ আসে না? যারা বিড়ি খায়, সিগারেট টানে, তাদের মুখের মধ্যে দুর্গন্ধ আছে। ১ হাত ২ হাত ৩ হাত এরপরে গেলে কি আর দুর্গন্ধ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে কাঁচা রসুন খাইয়া, কাঁচা পেঁয়াজ খাইয়া, সিগারেট খাই না, তার থেকে যে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ তো ২ হাত ৩ হাতের পরে আর যায় না। একটা মিথ্যা কথা বলার কারণে তার ভিতরের থেকে যুদ্ধে যে দুর্গন্ধটা ছড়ায়, রহমতের ফেরেশতা ১ মাইল পর্যন্ত দ্বারে কাছেও থাকতে পারে না। কত বড় মারাত্মক একটা মিথ্যা কথা বলা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, মিথ্যা বলিও না, মিথ্যা বলিও না, মিথ্যা ছাড়ো, মিথ্যা ছাড়ো। মিথ্যা কথা বলার সুযোগ আসছিল, কিন্তু মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই কথা বিশ্বাস করে আমি মিথ্যা কথাটা বললাম না, বর্জন করলাম। যাই না শুই না ইচ্ছা করে সুযোগ থাকার পরেও না বলে একটা মিথ্যা কথা যেই ইমানদার বর্জন করবে, আল্লাহর রাসূল বলেন বুনিয়া ফি রাবাজিল জান্নাহ, সাথে সাথে একটা মিথ্যা কথা বর্জন করার সাথে সাথে আপনার জন্য আল্লাহর জান্নাতে একটা বাড়ি নির্মাণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস খুলে দেখেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে একটা বাড়ি নির্মাণ করতে যান কতদিন সময় লাগে? আল্লাহর জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন কত সহজ। একটা মিথ্যা কথা জেনে শুনে বলার সুযোগ থাকলেও বলবো না, মিথ্যা কথার সুযোগ আসলেও বলবো না, বর্জন করব। বর্জন করছি তো সাথে সাথে আল্লাহর জান্নাতে আমার জন্য একটা বিশাল অট্টালিকার নির্মাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা ছাড়তে রাজি আছিনি আমরা? জবানকে গুনাহ থেকে হেফাজত করব। ১ নম্বরে মিথ্যা কথার গুনাহ থেকে হেফাজত করব। ২ নম্বরে আরো মারাত্মক কবিরা গুনাহ গীবতের গুনাহ আছে না নাই?
দুইজন একসাথে হইলেই যেন শুরু হয়ে যায়। গীবত এত ব্যাপক হয়েছে, এত ব্যাপক হয়েছে, এমনকি মা বাবা ছেলে মেয়ের গীবত করে, ছেলে মেয়ে মা বাবার গীবত করে, ইমাম সাহেব মুসল্লির গীবত করে, মুসল্লি ইমাম সাহেবের গীবত করে। দোকানে বসছি তো বসছি, যতক্ষণ আড্ডা চলতেছে, গীবতের আড্ডা চলতে চলতে গোটা দোকানের আশপাশ এরিয়া যেন গীবতের গুনাহে ভারী হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ রসুল তো সাবধান করে দিয়েছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। ও দুনিয়ার উম্মতেরা শুনো, গীবতের গুনাহটা হলো জিনার গুনাহ থেকে আরো বড় মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। কোন একজন যুবক যৌবনের জোশে পরে যদি সে জিনার গুনাহ করে ফেলে, এরপরে যদি সত্যিকারে মনে মনে লজ্জিত হইয়া যদি নাকি নীরবে নির্জনে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ জিনার কাজ করে ফেলেছি, তওবা করলাম আল্লাহ, আর জীবনে করব না, জীবনে করব না, আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে এই কবিরা গুনাহটাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমি আর আপনি কোনো বান্দার গীবত করি, আরেক ভাইয়ের গীবত করি, গীবত করার পরে যত পদ্ধতি বানাইয়াই আল্লাহর দরবারে সরাসরি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা না না না, তোমার এই গীবতের গুনাহ আমি আল্লাহ সরাসরি মাফ করব না। যার গীবত করেছো তার কাছে মাফ চাও, সে যদি তোমাকে মাফ করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ও যদি তোমাকে মাফ না করে এই গীবতের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। নাউযুবিল্লাহ। এত বড় মারাত্মক গীবতের গুনাহ আমাদের সমাজে অহরহ আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই গীবত আমরা অহরহ করতেছি। এই জন্য মুসলমান আমার আপনার জবানকে এই হারাম থেকে, এই গুনাহ থেকে বাঁচাইতে হলে 1 নম্বরে মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে কারোর গীবত করব না, 3 নম্বরে আরো মারাত্মক একটা জবানের গুনাহ হলো চুগলখুরি করা। তাও সমাজে আছে না নাই? চুগলখুরির গুনাহ আছে না নাই? হায় হায়, সমাজের একটা যেন চিত্র আমাদের সামনে এমন হয়ে গেছে, কারোর ভালো কেউ দেখতে পারিনি। ঠিক না বে ঠিক? দুইজন মানুষ বড় মায়া মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে চলতেছে, আমার দিকা কলিজায় আগুন লেগে গেছে, জ্বালাফোড়া শুরু হয়ে গেছে। না, তাদের এই ভালোবাসা মায়া মোহাব্বত এটা সহ্য করা যায় না, তাদেরকে এইভাবে চলতে দেওয়া যায় না। অযথা বানাইয়া সুরাইয়া একটা মিথ্যা কথা প্রথম জনের নামে দ্বিতীয় জনের কাছে, দ্বিতীয় জনের নামে প্রথম জনের কাছে, এমনভাবে আকথা কুকথা বিরুদ্ধে বানাইয়া লাগাইয়া দিছে। এখন তারা দুইজনের মধ্যে ছিল বন্ধুত্ব, ভালোবাসা আর মোহাব্বত, এক প্লেটে খানা খাইতো, এখন দুইজন এক রাস্তা দিয়েও হাঁটে না। ও মুসলমান, একজন আরেকজনের দিকে চোখ উঠায় তাকায় না, সালাম দেওয়া তো দূরের কথা। এরকম চুগলখুরি কইরা ঝগড়া লাগাইয়া দিছে, বৎসরকে বৎসর ঝগড়া চলতেছে এই চুগলখুরির কারণে। আর ওই চুগলখুর দূরে বসে বসে তাকায় তাকায় দেখতেছে আর বলতেছে লাগাইয়া দিছি। এরকম চুগলখুরির গুনাহ আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আসেনি? ও মুসলমান, এই চুগলখুরির গুনাহ বড় মারাত্মক গুনাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। আল্লাহর হাবিব বলেন, উম্মতরে শোনো, চুগলখোর কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। চুগলখুরি কইরা দুইজনের মাঝে ঝগড়া লাগায় দিছে। বউ শাশুড়ি খুব মায়া মোহাব্বতের সাথে চলতেছে, বউ চলে না শাশুড়ির হুকুমের বাহিরে, শাশুড়ি চলে না বউয়ের কথার পরামর্শের বাহিরে, দুইজন বড় মায়া মোহাব্বতের সাথে চলতেছে। পার্শ্ববর্তী ঘরের বউ দেখা আর সহ্য করতে পারে না, আমাদের ঘরে তো বউ শাশুড়ি ঝগড়া চলতেছে, ওই ঘরের বউ শাশুড়ি কত মায়া মোহাব্বতের সাথে চলে। এইবার আজ অযথা বানাইয়া সুরাইয়া আকথা কুকথা বানাইয়া বউর বিরুদ্ধে শাশুড়ির কাছে, শাশুড়ির বিরুদ্ধে বউর কাছে লাগাইয়া বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগাইয়া দিছে, যুদ্ধ লাগাইয়া দিছে। এরকম চুগলখোর মহিলাও আছে না নাই? জোরে বলেন, আসেনি? ও মুসলমান, দূরে বসে বসে তামাশা চায় লাগাইয়া দিছি। আমি বলি, কি লাগাইয়া দিছো? তুমি বুঝো নাই? বলতেছো ঠিকই, কিন্তু তুমি বুঝো নাই। তুমি তো বুঝতেছো ঝগড়া লাগাইয়া দিছো, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ লাগাইয়া দিছো। আমি বলি, না না, আজ না কাল, কাল না পরশু তাদের এই ভুল বুঝাবুঝি আবার ভাঙবে, আবার তাদের মাঝে মায়া মোহব্বত সৃষ্টি হবে, সম্ভাবনা আছে না নাই? কিন্তু তুমি যে দুইজনের মাঝে ঝগড়াটা লাগাইয়া তুমি যে লাগাইয়া দিছো, আসলে তো তোমারটা লাগা গেছে। তুমি দুইজনের মাঝে ঝগড়া লাগানোর সাথে সাথে, চুগলখুরি করার সাথে সাথে তোমার আখিরাতে আল্লাহর জান্নাতের দরজাটা বন্ধ হইয়া গেছে। ঠিক না বে ঠিক?
তাহলে আমি বলবো তুমি লাগাইয়া দিছো, মানে তুমি জান্নাতের দরজাটা, তোমার জান্নাতের দরজাটা তোমার হাতে লাগাইয়া দিছো। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, এই জন্য সংক্ষেপে বলতেছিলাম দুইটা গুনার কথা। একটা হলো জবানের গুনাহ। জবানের গুনাহ হলো মিথ্যা কথা বলবো না, গীবত করব না, চুগলখড়ি করব না, গালিগুলোজ দিব না, এরকম করে করে আমার জবানকে হেফাজত করব। দ্বিতীয় নম্বরে ও বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যমখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করা। লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করা। লজ্জাস্থানের গুনাহকে বলা হয় জিনা। কি বলা হয়? জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, ও আমার বান্দাবান্দিরা জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাইও না। জিনার কাছেও যাইও না। জিনার কাছে যদি না যাও তাহলে লজ্জাস্থান জিনার কাছ থেকে বাঁচবে। জিনার কাছে যাওয়ার অর্থ কি? হাদিস শরীফে ব্যাখ্যায় বোঝা যায়, আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, জিনা দুই প্রকারের জিনা আছে। কিছু জিনা আছে ছোট ছোট জিনা, কিছু জিনা আছে বড় জিনা। তোমরা ছোট জিনাগুলি করো না, তাহলে বড় জিনা তোমাদের দ্বারা হবে না। অতএব লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। তার অর্থ হলো বড় জিনার আগে যেই ছোট ছোট জিনার কাজগুলি আছে এগুলি তোমরা করবে না। যদি এগুলো করো, এই ছোট জিনাগুলি তোমাকে বড় জিনার মধ্যে পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। বলে হুজুর ছোট্ট ছোট্ট জিনা আবার কোনগুলি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনানে তাজনিয়ান জিনাহুমান নাজরু। আল্লাহ রাসূল বলেন দুই চক্ষু জিনা করে। দুই চোখের জিনা হলো বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে, বেগানা মহিলা বেগানা পুরুষের দিকে তাকানো। বেফরদায় চলা। কি চলা? বেফরদায় চলা। বেফরদায় চলার গুনাহ আমাদের সমাজে আছে না নাই? উজানি এলাকা হিসাবে নাও থাকতে পারে। এই এলাকার মহিলারা মনে হয় হাটে বাজারে যায় না। কি বলেন? আমি তো আমার বরুড়া অঞ্চলে অনেক সময় বলি যে কোনো মাহফিলের প্রয়োজনে যদি বরুড়া বাজারের মাঝখান দিয়ে যদি রওনা করি, রাস্তার দুই পাশে শুধু কালা কালা র্যাব বাহিনী ছাড়া কিচ্ছু দেখা যায় না। বুঝেন নাই কথা? কালো কালো র্যাব বাহিনী। বরুড়া মাদ্রাসার আত্রাফে অঞ্চলে তো মাদ্রাসার আলহামদুলিল্লাহ কিছুটা প্রভাব আছে। এই হিসাবে সাধারণত বেশিরভাগ মহিলারা বাজারে আসতে বোরকারা গায়ে দিয়ে আসে। এই জন্য বলি যে এদেরকে কালো কালো র্যাব বাহিনী বলা যায়, কিন্তু বাজারে যাওয়া বন্ধ না। ঠিক না? ঠিক। এই জন্য বলতেছিলাম যে এই ছোট্ট ছোট্ট জিনাগুলি থেকে আমাকে বাঁচতে হবে। চোখের জিনা, কানের জিনা, বেগানা নারী পুরুষের রসালাপ শোনা, জবানের জিনা কথা বলা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা চলো তার দিকে চইরা যাওয়া, এই জিনাগুলি থেকে বাঁচতে পারলে লজ্জাস্থানের জিনা থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।